আমাদের ভারত কতই না অদ্ভুত, আর কত অদ্ভুতই না মন্দির রয়েছে এখানে। তার মধ্যে অন্যতম ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির, যেখানে চলছে অম্বুবাচী মেলা। আর এই ৩ দিন ব্যাপী মেলা চলাকালীন বন্ধ থাকে গুয়াহাটির সমস্ত মঙ্গলজনক কাজ। আর এই সময় এই মন্দিরে ভিড় করে সারা দেশ থেকে অগণিত শ্রদ্ধালু, অগণী সাধু, তান্ত্রিকরা। আর এই ৩ দিন ব্রহ্মপুত্র নদের জল হয়ে ওঠে রঙিন বা লাল। কিন্তু কেন? আর মা কামাখ্যা মন্দিরে কী রহস্যই বা রয়েছে এই অম্বুবাচী মেলাকে ঘিরে? চলুন জেনে নিয়ে এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের মন্দিরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন জেনে নিই কামাখ্যা মন্দিরের এই অম্বুবাচী মেলা ঘিরে রহস্য কোথায় কোথায় রয়েছে। 22শে জুন 2024 কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গিয়েছে অম্বুবাচী মেলা। আর এই ৩ দিন মন্দিরের দরজা থাকে বন্ধ, আর ব্রহ্মপুত্রের জল হয়ে ওঠে লাল। অগণী সাধু, সাধারণ শ্রদ্ধালু, সঙ্গে তান্ত্রিকের দল, সঙ্গে কিন্নরের দল ভিড় করে এই কামাখ্যা মন্দিরে। এই সময় কামাখ্যাতে তিল ধারণের জায়গাও থাকে না। তাই যারা ভাবছেন এই কামাখ্যা মন্দিরে এই সময় আসবেন, তারা অবশ্যই একটুখানি শুধু যদি ঘোরবার জন্য আসতে চান, একটু ভাবনা চিন্তা করেই আসবেন। গুয়াহাটি শহরে নীলাচল পাহাড়ের চূড়ায় রয়েছে মা কামাখ্যার মন্দির। কামাখ্যা মন্দির যা দেবীর ৫১ শক্তিপীঠের অন্যতম এবং তন্ত্র সাধনার জন্য অতি উৎকৃষ্ট স্থান। আর এই মন্দির ঘিরেই মানুষের মনে রয়েছে নানান রহস্য। তার কারণ এখানে সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী। জানা যায় বছরের এই ৩ দিন মা কামাখ্যা রজস্বলা হন, আর এই ৩ দিন বন্ধ থাকে এই মন্দিরের দরজা। এই সময় অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা, যা আমাদের দেশের যে কটি ধার্মিক মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম। এবং প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় এই অম্বুবাচী মেলা, যার প্রধান রহস্য হলো মন্দিরের গর্ভগৃহে থাকা যোনিপিত্তি। এটি দেবী কামাখ্যার শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয় এবং প্রতি বছর জুন মাসে এই সময় মন্দিরটি ৩ দিনের জন্য বন্ধ রাখা হয়, কারণ এই সময়ে মা ঋতুমতী হন এবং মন্দিরে কোনো পূজা পাঠ এই ৩ দিন হয় না। এবং সমগ্র গুয়াহাটিতে এই কদিন মঙ্গলজনক কোনো কাজই করা হয় না। এই ৩ দিন মাটি এবং জল পূজিত হয় এবং সেখানকার ভক্তরা যারা এই মেলাতে আসেন তারা তা সংগ্রহ করে নিয়ে যান। জানা যায় এই কদিন ব্রহ্মপুত্রের জলও লাল হয়ে ওঠে। আর এই মেলার অনেক তান্ত্রিক, অগণী সাধু এবং সারা দেশের অগণিত শ্রদ্ধালুরা ভিড় করেন। ৩ দিন পর পূজারীরা দরজা খুললে রক্তিম রঙের একটি কাপড় সেখান থেকে নিয়ে আসেন এবং যা দেবীর ঋতুস্রাবের প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এবং এটি অত্যন্ত পবিত্র এবং ভক্তরা এটিকে প্রসাদ হিসেবে সংগ্রহ করেন। এরপর মাকে ব্রহ্মপুত্রের জলে স্নান করিয়ে সাজিয়ে আবার মন্দিরে পুজো পাঠ শুরু হয়। জয় মা কামাখ্যা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে একটি জানাবেন, আর অনেকের মধ্যে শেয়ার করবেন যাতে এই তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায়।